হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো অনেকদিন পর আবার তোমাদের কাছে ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বানাবো দেখো সন্ধ্যাবেলা স্ন্যাক্সের পিৎজা। দেখো পিৎজা বেড একদম কিনে নিয়ে চলে এসেছি, বাড়িতে বানানোর কোনো ঝামেলা নেই। তার সঙ্গে দেখো বিগ বাস্কেট থেকে নিয়ে এসেছি, দেখো এই একটা চিজ নিয়ে এসেছি ব্রিটানিয়া, এগুলো সব পিৎজাতে লাগবে। এটা একটা আমুলের চিজ, এটা হচ্ছে অরিগ্যানো এই যে পিৎজা মিক্স, এটা হচ্ছে দেখো পিৎজা, এটা হচ্ছে সস। আর এখানে দেখো সবজি সব কেটে নিয়েছি, এই দেখো এখানে পিৎজার সবজি সব, এই যে পেঁয়াজ রয়েছে, রয়েছে এই যে বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, আর এই দেখো সুইট কর্ন। চলো আজকে পিৎজাটা করব, খুব সুন্দর হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা দেখাও। দুটো রয়েছে দেখো, দুটো পিৎজা বেস রয়েছে। তো একটা আজকে করবো আর একটা চিকেন, আজকে ভেজ করব কিন্তু বন্ধুরা, আজকে ভেজ করব। আর এই একটা রয়েছে, এটা চিকেন দিয়ে করব। এই দেখো এটা হচ্ছে পিৎজা, এই দেখো পিৎজা সসে, তো এটা উপরে একদম দিয়ে দিচ্ছি, এটা একটু বেশিই দিতে হবে। পিৎজা এই দেখো সসটা দিয়ে দিলাম, এবার এটাকে একদম সুন্দর করে এটাকে দেখো একদম লাগিয়ে দেবো সুন্দর করে, এরকম করে। কেমন হবে জানি না বন্ধুরা, তোমরাও বাড়িতে কেমন করো অবশ্যই একটু কমেন্টে জানিও। দেখো একটু এই যে ফক দিয়ে একটুখানি এরকম করে ফুটো করে দিলাম। দেখো এই যে পিৎজা সসটা আমার পুরোটা একদম সুন্দর করে আমি দেখো লাগিয়ে দিয়েছি। এরপরে আমি এই যে ক্যাপসিকামগুলো, রেড বেল পেপার, ক্যাপসিকাম, এগুলো একটু সুন্দর করে একটু সাজিয়ে দেবো এরকম করে। এটা কিন্তু স্টিমে হয়ে যাবে। দেখো এই যে সব ভেজিটেবিলগুলো একদম দিয়ে দিলাম সুন্দর করে, এই দেখো কি দেখতে ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এবার দিয়ে দেবো দেখো চিজ কিউবগুলো এর মধ্যে দেখো একদম গ্রেট করে দিয়ে দিচ্ছি। অনেকগুলো লাগবে কিন্তু এত বড় একটা পিৎজাতে, এটা 6 পিস হবে, এটা 6 পিসের পিৎজা কিন্তু, এটা স্মল না। এরকম করে সুন্দর করে দিয়ে দিলাম। বাহ, এখনই দেখে মনে হচ্ছে লোভ লেগে যাচ্ছে। যারা যারা বন্ধুরা আছো কাছের অবশ্যই চলে আসো যদি বাড়ির হোমমেড পিৎজা খেতে চাও। কি সুন্দর লাগছে, দারুণ। এই যে পুরো গ্রেট করে চিজটা একদম দিয়ে দিয়েছি। এরপরে দেখো অরিগ্যানোটা দিয়ে দেবো, আর দেখতে কত সুন্দর লাগে। এই দেখো চিজটা দেওয়াতে বন্ধুরা এত সুন্দর দেখতে লাগে। এবার উপরে দেখো একটু অরিগ্যানোটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দেবো দেখো এই দেখো বাড়িতে বানানো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এর উপরে। বাড়িতে তৈরি করে নিয়েছি, এটা আর বাজার থেকে কিনে নিই, একদম শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো কড়াইটা দেখো, আমি কড়াইতে কিন্তু পিৎজাটা করব। তো ওই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, একটু গরম করে নিচ্ছি, গ্যাসও দেখো জ্বালিয়ে দিয়েছি। এবার এটা একটু ঢেকে কড়াইটাকে আমি একটু গরম করে নিচ্ছি। তো দেখো কড়াইতে একটা বাটি বসিয়ে দিয়েছি, এটা মাইক্রোওভেনে করবো না বন্ধুরা, গ্যাসে করব। আর এই দেখো পিৎজাটা নিয়ে চলে এসেছি, এটা একদম এখানে বসিয়ে দেবো। এই দেখো সুন্দর করে একদম বসে গেছে, তো আমার ভালো গরম হয়ে গেছে। এই দেখো আমি এই দেখো পিৎজাটা একদম বসিয়ে দিলাম কড়াইতে, দারুণ লাগছে কিন্তু। এবার আমি এই দেখো ঢেকে দেবো। তো 20 মিনিটের মতন ব্রেক করব আমি এটা। ও 20 মিনিট পরে দেখো বন্ধুরা একদম পিৎজা কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। এই দেখো কি দারুণ লাগছে। এর উপরে এখন চিজ দেবো, তারপরে অরিগ্যানো দেবো, চিলি ফ্লেক্স দেবো, তাহলে পুরোটা একদম কমপ্লিট হয়ে যাবে পিৎজা। চলো আগে দিয়ে নিই। দেখো ওপরে দিয়ে দিলাম চিজ স্প্রেড, এটা একদম একেবারে কাঞ্চি কাঞ্চি, পুরোটা লাগবে না, একটা এরকম যদি তোমরা দিয়ে দেবো এই যে অরিগ্যানো, একবার তো দিয়েছি, এটা হচ্ছে একদম লাস্ট মুহূর্তে একটু দিয়ে দিচ্ছি। দারুণ ভাই, এত সুন্দর একটা পিৎজার সেন্ট বেরিয়েছে না, অসাধারণ। আর সবশেষে দেখো এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এটা কেটে নেবো বন্ধুরা,
দারুণ দারুণ, বাড়িতে ফার্স্ট টাইম পিৎজা করছি, কিন্তু পিৎজা কাটারটা নেই আমাদের, ওটা একটু কিনে নেব, বুঝেছো বন্ধুরা। হয়ে গেল পিৎজা, প্রায় 1 ঘন্টা ধরে যুদ্ধ করে পিৎজা তৈরি করে নিলাম বাড়িতে। কি সুন্দর হয়েছে বলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এবার পিৎজাটা খেয়ে নিই। এই দেখো।